প্রথমত কোরআন বেঈমানদের দিয়েছে ইমানের দাওয়াত দিয়েছে বেঈমানদের। ঈমান যখন গ্রহণ করে নিয়েছে তখনই তাদের জন্য বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কোরআন যে কোরআনে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এবং এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিন কারা? যাদের জন্য কোরআন পথ দেখিয়েছে। আগেরটা মনে রাখুন, আগেরটা বলেছে হুদাল লিন্নাস, কোরআন মানুষের পথ প্রদর্শক, আর এখানটায় বলছে কোরআন মুত্তাকিনদের পথ প্রদর্শক। একটু শান্ত মাথায়, আপনারা জ্ঞানী মানুষ, যথেষ্ট ওয়াজ শোনেন, আর আমার ওয়াজের ব্যাপারে আপনাদের যথেষ্ট অভিজ্ঞতাও আছে। যেহেতু একাধিকবার আপনারা আমার আলোচনা শুনেছেন, আমি আমার সেই পুরাতন ভাবে ধাঁচে কথা বলছি। আর একবার বলছি, আগে বলেছে হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ প্রদর্শক। জি, তো মানুষকে প্রথম পথ দেখিয়েছে কোরআন। কিসের পথ? এতক্ষণ ধরে বুঝিয়েছি, ঈমানের পথ। কি দেখিয়েছে? ঈমানের দাওয়াত দিয়েছে। আগে তুমি ঈমানদার হও, আগে তুমি হিজবুল্লাহ আল্লাহর দলভুক্ত হও, আগে তুমি আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে নাও, প্রথম দায়িত্ব। দ্বিতীয়ত বলেছে কোরআন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন পথ প্রদর্শক। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন মুত্তাকিন কাকে বলা হয়। তাফসীর কারকেরা বলেছেন আস-সাইরিনা ইলাত তাকওয়া, মুত্তাকিন হলো ওই লোকগুলো যারা আল্লাহকে ভয় করে। মুত্তাকিন হলো ওই লোকগুলো যারা পরহেজগারিতা অবলম্বন করতে চায়। মুত্তাকিন হলো ওই লোকগুলো, বাংলা কথায় যারা সংযত হয়ে জীবন চালাতে চায়, তারাই হলো মুত্তাকিন। জোরে বলুন। সম্মানিত ভাইরা আমার, খুব শান্ত মনে কথাটা নেন। তাহলে প্রথম দিয়েছে কোরআন ঈমানের দাওয়াত। যেই মানুষ ঈমান নিয়ে এসছে তখন তাদেরকে বলছে যে তোমাদের তো এবার দায়িত্ব হলো আল্লাহকে ভয় করা, তোমাদের দায়িত্ব হলো পরেজগার এবং সংযমী হওয়া। তো যে কোরআন মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছে, ঠিক ওই কোরআনেই রয়েছে মানুষের জন্য খোদা ভীরুতার বার্তা। ওই কোরআনেই রয়েছে মানুষের জন্য পরেজগারিতার বার্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, কার্যত মুসলমান না হয়ে মরো না। কাজের মুসলমান হও, কথার মুসলমান না। কথার তুবড়ি আউড়িও না, আমলের মুসলমান তৈরি হও। আল্লাহ পাক বললেন যে আমলের মুসলমান তৈরি না হওয়া পর্যন্ত তোমরা মরো না। ভাই, তাহলে যেই মানুষ ঈমান নিয়ে এসেছেন তখনই আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো।
এবং প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মরো না। তার মানে কবে তোমার মরণ তুমি জানো না, ফলে তোমাকে সর্বদাই প্রকৃত মুসলমান হালাতে থাকতে হবে। যখনই আজরাইল আলাইহিস সালাম তোমার জান কবজ করবেন, তখনই তুমি ঈমান নিয়ে মরতে পারবে। সুবহানাল্লাহ। অতএব তোমাকে সর্বদা ঈমানি হালাতে, ইসলামী হালাতে তোমাকে থাকা লাগবে। সম্মানিত ভাইরা আমার, অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানওয়ালারা, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, দাও ইমু আলাত তাকওয়া, তোমরা সর্বদাই খোদা ভীতির উপরে নিজেদের জীবনটাকে কায়েম রাখো। সুবহানাল্লাহ। তাহলে শুধু ঈমানদার হলে হবে না, আমাদের জীবনটাকে আল্লাহ ভীরুতার উপরে কায়েম রাখতে হবে। আল্লাহ ভীরুতার উপরে জীবনটাকে আমাদেরকে কায়েম রাখা লাগবে, শুধু ঈমানদার হলে হবে না। আর আল্লাহ ভীরুতার উপরে জীবন কায়েম রয়েছে ওই লোকগুলোর যারা ঈমান আনার পরে নামাজও পড়ে, রোজাও রাখে, টুপিও পরে, দাড়িও রাখে, জিকির আজকার করে, দান সদকা করে, ফিতরা দেয়, কোরবানি দেয়। ভাই, ওই লোকগুলো এই কাজগুলো করে আল্লাহকে ভয় করে বলি না, কি বলছেন বলেন না গো? আল্লাহর ভয় না করলে মানুষ এই কাজগুলো করতো না। এই কাজগুলো মানুষ করতো না। আল্লাহকে ভয় করে বলেই মানুষ কাজগুলো করে, না হলে এ কাজ তাদের দ্বারাই হতো না। এখন বলুন, যে লোকগুলো মুসলিম সমাজে যারা এই কাজগুলো করে না, আমি তাদের বেঈমান বলছি না, বেঈমান বলাও যায় না, জি, কিন্তু এটা বলতে বাধ্য যে তারা কলেমা পড়লেও কলেমার চাহিদা তারা পুরো করছে না। ঠিক না ভুল? এ কথা বলাতে কোন রকমের কোনো দোষ নেই। জি, তারা কলেমা পড়েছে, কিন্তু কলেমার যে চরিত্র তারা তাদের জীবনে গড়ছে না বাবা। একই কলেমা পড়ে কেউ জান্নাত দখল করছে, একই কলেমা পড়ে কেউ জাহান্নামে যাচ্ছে, একই কলেমা পড়ে কেউ তাহাজ্জুদ পড়ছে, সেই কলেমাই পড়ে রেখেছে অথচ চুরি করছে, একই কলেমা পড়ে কেউ মিথ্যা কথা বলছে, একই কলেমা পড়ে কেউ সত্যবাদী, একই কলেমা পড়ে কেউ আল্লাহ ভোলা হয়ে গেছে, আবার সেই কলেমা পড়ি কেউ আল্লাহ ওয়ালা হয়েছে। একই কলেমা পড়ে কেউ চোরচাপটা ধোঁকাবাজ প্রতারক তৈরি হয়েছে, আর একই কলেমা পড়ে কেউ সাধু সজ্জন তসবিহ পড়নে ওয়ালা হয়েছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এ থেকে বুঝতে পারা যায় ভাই, এ কলেমা সবার কাছে সমান আদর পায়নি বাপ। ঠিক না ভুল? অথচ সবাই কলেমা পড়ে। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানওয়ালারা, তোমরা দাও ইমু আলাত তাকওয়া, খোদা ভীরুতার উপরে চিরকাল অবস্থান করো। সর্ব অবস্থাতে আল্লাহর ভয়ের উপরে তোমার জীবনটাকে তুমি তৈরি করো। অন্য আয়াত পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটা মানুষের উচিত হলো লক্ষ্য করতে থাকা সে আগামী কালের জন্য কি জোগাড় করে পাঠিয়ে দিচ্ছে। আগামী কাল মানে হলো কিয়ামতের ময়দানের জন্য, পরকালের জন্য, হাসরের জন্য ওই লোকটা কি সঞ্চয় করে পাঠাচ্ছে। প্রত্যেকটা মানুষের এটা পর্যবেক্ষণ করা উচিত, প্রত্যেকটা মানুষকে ভাবনা চিন্তা করা উচিত যে আমি পরকালের জন্য কি পাঠাচ্ছি আল্লাহর দরবারে। কি পাঠাচ্ছি আমি,
কি তৈরি করে, কি জোগাড় করে, কি আমল করে আল্লাহর ব্যাংকে জমা করছি আমার আর 5টা ভাইয়েরা মায়েরা, তারাই বা তার পরকালের জন্য কি জোগাড় করছে। ভাই যার খবর সে সব থেকে ভালো বলতে পারে কি? হ্যাঁ, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চিত করে মনে রাখো তোমরা যা কিছু করছো তার সূক্ষ্ম থেকে সূক্ষ্মটাও আল্লাহ খবর রাখেন। অতএব তুমি না করে দাবি করবে করেছি, সেও চলবে না। আর কোন পাপের কাজ করে বলবে আমি করিনি, সেও দাবি চলবে না। তুমি যেটাই করবে সেটাতেই ধরা খেয়ে যাবে। অতএব তুমি পরকালের জন্য কোনটা তুমি জমা রাখছো, কোনটা জমা করছো, ওটাকে তুমি দেখো। আমার আল্লাহ অন্য আয়াত পাকে বলেছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। সুবহানাল্লাহ বলে, আর একটু মহব্বত করে বলে, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা তোমাদের জন্য আল্লাহর ব্যাংকে যেগুলোকে জমা করেছো, আল্লাহর ব্যাংকে যেগুলোকে স্টক করে রেখে দিয়েছো, তাজিদুহু, ওই সবগুলোকে তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সবাইকে দিয়ে দেব। জি, আমার কাছে যে যা জমা করেছে আমি সবাইকে দিয়ে দেব। হুয়া খায়রান ওয়া আযমু আজরা, ওটাই কল্যাণ আর ওটাই মহাপুরস্কার। মহাপুরস্কার যা করছো সব আমি জমা রাখছি। বলুন না বাবু, আমরা আমাদের এই পর্যন্ত জীবনে যা নেকির কাজ করেছি তাও সবার মনে নেই, যা পাপের কাজ করেছি তাও সবার মনে নেই। এই সত্যি কথা বলুন, আছে? একদম না, থাকার কথা না। জি, কিন্তু বলেন না আল্লাহর কলম থেকে কিছু বাদ আছে বাবা। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা তুমি ছোট বড় যেটাই করেছো সবটাই পেয়ে যাবে। এবং মনে রাখো, সেদিন তোমার জন্য এই ভালো কাজগুলো হবে কল্যাণের, তোমার জন্য হবে মহাপুরস্কারের। তবে তোমাকে একটা কাজ করতে হবে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বান্দা তোমার জীবনে নেকির কাজ যেগুলো রয়েছে ওইগুলোকে জমা করছো, যেমন সঙ্গে তুমি ইস্তেগফারটা পড়ো, সঙ্গে তুমি আল্লাহর কাছে ক্ষমাটা চাও। বিনিময়ে তোমার পাপটা যদি মোচন হয়ে যায়, পাপটা যদি মুছে যায়, তাহলে তোমার জীবনের জন্য আল্লাহর কাছে জমা রইল শুধুমাত্র নেক আমলটাই। আমি কি বলতে বলতে এই জায়গায় এসেছি, আমি বোঝাচ্ছিলাম কোরআন মানব জাতির জন্য দিয়েছেন হেদায়েত, মানে ঈমানের দাওয়াত। এই কথাটা 3 বার বললাম যাতে আপনাদের মাথায় ধরে নেয়। তাহলে কোরআন প্রথম দিয়েছে ঈমানের দাওয়াত, দ্বিতীয়ত কোরআন দিয়েছে ঈমান যারা গ্রহণ করেছে তাদের জন্য আল্লাহ ভীরু হওয়ার দাওয়াত, পরেজগার হওয়ার দাওয়াত তাদেরকে আল্লাহ দিয়েছেন। তোমরা আল্লাহ ভীরু হও, তোমরা পরেজগার হও। জি, এটি আল্লাহ কোরআনের ডিউটি। এ কোরআন আমরা পড়ি না, বুঝি না। জি, আমাদের বাচ্চাগুলোকে পড়াচ্ছি কিন্তু তারা বোঝে না। পড়া এক জিনিস, বোঝা এক জিনিস। সেই জন্যই এই মজলিস তৈরি করে ভাই আমরা কোরআনটাকে বুঝতে চেষ্টা করছি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কি গো বাবু, আমি উঠে পর্যন্ত কোরআন হাদিসের বাইরে একটা কথা আপনাদের বলেছি। হ্যাঁ জি, তার মানে কি? তার মানে হলো আমরা এই রকম মজলিস থেকেই কোরআন বোঝার জ্ঞান লাভ করি। যার যেমন যোগ্যতা তিনি তেমন করে বলেন, আর শ্রোতারা তার থেকেই জ্ঞান লাভ করে নাকি? তো জ্ঞানগুলো যখন কোরআনের, তাহলে কোরআন আমরা পড়তে পারি না, কিংবা পড়তে পারি বুঝি না।
জি, সেই কোরআন বোঝার জন্যই এই মজলিস। প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। এরপরে যদি বলা হয় মুত্তাকিন কারা, কোরআন তার ব্যাখ্যা দিয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথমত মুত্তাকিন হলো তারা যারা অদৃশ্যকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলবেন। অদৃশ্যকে বিশ্বাস করে আমরা তারা। আমাদের মনের একটু তৃপ্তি নেওয়া দরকার বাবা। আমরা না দেখা আল্লাহকে বিশ্বাস করেছি, যদি একটু কথা বলেন ঠিক না ভুল? আমরা না দেখা রসুলকে বিশ্বাস করেছি, আমরা না দেখা ফেরেশতাকে বিশ্বাস করেছি, আমরা কোরআন নাজিল হতে দেখিনি, যুগ যুগ ধরে যেটা কোরআন বলে প্রচার হচ্ছে সেটাকেই আমরা কোরআন বলে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। শুধু ওই নয়, আমরা পরকাল এখনো দেখিনি, পরকাল এখনো হয়নি বাবা, সেই পরকালটাকে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আমাদের ভাগ্যে আগামীতে ভালো আছে না মন্দ আছে। কুল্লুম মিন ইনদিল্লাহ, ভালোটাও আল্লাহর পক্ষ থেকে আসে, মন্দটাও কার পক্ষ থেকে? জোরে বলেন, আল্লাহর পক্ষ থেকে। এটা আমরা বিশ্বাস করি না, করি না? জি, সেটাও অদৃশ্য। এই সঙ্গে আমরা বিশ্বাস করি অল বাসি বাদাল মাউত, আমরা মৃত্যুর পরে আবার উঠব, মৃত্যুর পরে আমাদেরকে তোলা হবে, এটাকেও আমরা বিশ্বাস। তামাম জীবন মানুষ মাটি দিয়েছি, আর আমরা ইমাম সাহেব পড়িয়েছেন, আমরা পড়েছি মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে আবার ফিরিয়ে দেব, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই পুনরায় আবার তোমাদেরকে তুলব। ঘোষণা কার? ঘোষণা আল্লাহ। সুতরাং আমাকে মনে রাখতে হবে যে কোরআন বলল মুত্তাকিন তারা যারা অদৃশ্যকে, কি বলেছি বলেন, অদৃশ্যকে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি কবরে আযাব দেখি না বাবা, তবে বিশ্বাস করি খারাপ মানুষের কবরে আযাব হতে পারে। আমরা বিশ্বাস করি হাসরের ময়দান তৈরি হয়নি, কিন্তু হাসর একটা ভয়াবহ বিভৎস কঠিন দিন হবে। আমরা বিশ্বাস করি আমলনামা আমাদের ডান হাত বাঁ হাত যে কোনো একটা হাতে আসবে। আমরা বিশ্বাস করি আমলনামা ওজন করা হবে, কারোর জন্য নেকির পাল্লা ভারী হবে, কারোর জন্য পাপের পাল্লা ভারী হবে। আমরা বিশ্বাস করি জাহান্নামের উপরের পোলটাকে পার হতে হবে। আমরা বিশ্বাস করি পার না হতে পারলে জাহান্নামের আগুনে গ্রেফতার হতে হবে। বাবা, এই যতগুলো কথা বললাম এর একটা বাস্তবে ঘটেছে আজ পর্যন্ত? হ্যাঁ না বলেন? আলহামদুলিল্লাহ, আমরা সেই অদৃশ্যের বিষয়ের বিশ্বাসী। তাহলে এর থেকে আমরা একটা সার্টিফিকেট পেলাম যে আমরা মুত্তাকিন হওয়ার একটা গুণ অর্জন করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন। জি, ফর্মুলাটা করে দিয়েছেন আল্লাহ, আর আমরা মিলিয়ে মিলিয়ে দেখছি আল্লাহর ফর্মুলাতে আমরা সেই মুত্তাকি হওয়ার গুণধারী ব্যক্তি হয়েছি। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য আত্মতৃপ্তি, মনের একটা মজা। জি, দ্বিতীয়ত কোরআন বলছে ওয়ায়ুকিমুনাস সালাতা, মুত্তাকিন হলো ওই লোকগুলো যারা নামাজকে কায়েম করে। এটা মুত্তাকিনদের দ্বিতীয় গুণ। সুবহানাল্লাহ বলেন।
দ্বিতীয় গুণ কি বললাম বাবা, জোরে বলেন। মুত্তাকিনদের দ্বিতীয় গুণ কি বলেছি? এবার বলছি, মুখস্থ করে ফেলেন। নামাজ কায়েম করা। তাহলে যারা ঈমান আনার পরে যারা নামাজ কায়েম করে না তারা মুত্তাকি নয়, আর যারা নামাজ কায়েম করে এরা মুত্তাকি। সুবহানাল্লাহ। হবে না? কি গো বাবা, এই মজলিসে যারা বসে আছেন, এই মসজিদে যারা বসে আছেন, আল্লাহ শুকরিয়া, আল্লাহ তো আমাদের নামাজ পড়ার মতন তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? আপনি কি থোড়াই মনে করেন নামাজ পড়ার এই সৌভাগ্যটা, এটা কি আপনি সহজ মনে করেন? না রে বাবা, নামাজ পড়ার মতন সৌভাগ্যটা সবার নসিবে হয় না। এই হয়। আমি আব্দুল কাইয়ুমকে এরা ডাকে, আসি, আর যখন আল্লাহ যেমন মন জোগায় তেমন আলোচনা করি। জি, চেষ্টা করি যেখানে যাই সেখানে কিছু নিত্য নতুন কোরআন থেকে হাদিস থেকে কিছু সেই জায়গার জন্য নতুন কিছু কথা বলার, যাতে মানুষের জ্ঞানের পরিমাণটা বাড়ে। আমার বক্তব্য তো আমি যে ওয়াজ করেছি আজ পর্যন্ত মাগুরিতে এসে, ভাই এই ওয়াজ কি এই মাগুরিতের এই নামাজি মানুষগুলো ছাড়া যারা বেনামাজি তারা কি শুনিনি বাপ? কি গো, তারাও শুনেছে, কিন্তু তাদের নামাজ পড়ার মতো মনোযোগ, মনের টান, নামাজের প্রতি মহব্বত তাদের তৈরি হয়নি। সুতরাং যাদের হয়েছে তাদেরকে নিশ্চিত বিশ্বাস করতে হবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক তার অকৃত্রিম রহমত আমাদের প্রতি করেছেন বলেই আমরা পৌষ মাসের ঠান্ডাতেও নামাজ পড়ি না? পড়ি না? যে আমরা লম্বা দিন জ্যৈষ্ঠ আষাঢ়েও রোজা রাখি। সুবহানাল্লাহ। আমরা কষ্ট করে টাকা রোজগার করি এবং সে টাকাকে আমরা দান করি, যাকাত দেই, সদকা দেই, ফিতরা দেই, কোরবানি আদায় করি, দিন দুঃখী গরিবদের দেই, মসজিদে দেই, মাদ্রাসায় দেই, আর্তদুস্থ অসহায় অনাথদেরকে দেই। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? জি, ওটাও মুত্তাকিনদের 3 নম্বর গুণ আমি বলছি। তো আমি আপনাকে কি বলছিলাম যে মুত্তাকিনদের 1 নম্বর গুণ হলো অদৃশ্যকে বিশ্বাস করা, 2 নম্বর গুণ হলো নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা, 3 নম্বর গুণ ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বললেন মুত্তাকিনদের 3য় নম্বর গুণ হলো আমি আল্লাহ তাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি ওই অর্থ সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। একবার জোরে বলা যাবে না? এখন মনে করুন যদি কেউ কৃপণতা করে, অর্থ আছে দান করে না, নেকির কাজে অর্থ আছে দান করে না, মাদ্রাসার শিক্ষার কাজে অর্থ আছে দান করে না, মসজিদের কাজে অর্থ আছে তো দান করে না, দিন দুঃখী গরিবদের সেবায়, ভাইরা আমার এই লোকগুলো মুত্তাকিন নয়। কি বুঝলেন আপনি? আরে আপনার গ্রামের মডেল কর্তৃপক্ষ তারা আপনাদের কাছে মডেল মাদ্রাসাটা পরিচালনার জন্য পয়সা চায়, জি আপনারা দেন। আমি বইকারা মাদ্রাসা চালাই, জামিয়া মাদ্রাসা চালাই, ভাই এই দেশের জনগণের কাছ থেকে টাকা কুড়ায়। জি ভাই, বইকারা চালাতে ধরুন এবছর খরচা হয়েছে 13 লাখ টাকা, জামিয়া চালাতে খরচা হয়েছে গত বছর, বলছি এবছরের হিসাব জামিয়ার ইসালে সবে পাওয়া যাবে, তো গত বছরের খরচ ছিল 2,01,62,000 টাকা। বলতে কতক্ষণ লেগেছে বাপ?
5 সেকেন্ড লেগেছে। হ্যাঁ, কিন্তু ভাবতে পারছেন জি এ টাকা আরবের না, আফ্রিকান না, আমেরিকান না, সব এই দেশস্থ খেটে খাওয়া মানুষদের তিল কুড়িয়ে তাল। জি 2,01,62,000 টাকা। এখন যদি দেশের কোনো মানুষ মনে করে যে কাইম সাহেব জামিয়ার নামে টাকা তুলে তুলে মেরে খায়, কথার কথা, কেউ যদি মনে করে এদের এই করেই চলে, জি তা এর এর সব থেকে সুন্দর উত্তর হলো যে বাবা তুই এক কাজ কর, তুই ওই রামারটা করে চালা আর মেরে খা। তুই তোর সংসার চালা আর ওই রামারটা মাদ্রাসা তৈরি করে 650 ছেলে পোষ, দুবেলা 650 করে ছেলে খাদ্য। এরাম ইসালে সব হবে না, এরম 2টো করে ইসাল সব প্রত্যেক দিন জামিয়ায় হয়। কি গো, এখন যদি কেউ মনে করে এরা এই করে খায়, এদের এই ব্যবসা, এদের এই করে চলে, আরে ভাই পার্টিকুলারলি কেউ যদি ওই রকম ব্যবসা করে সে আপনার বলতে হবে না বাপ, সে এমনি আল্লাহর কাছে আসামি, নাকি ছাড় দেবে আল্লাহ? জনগণের টাকা মেরে খাওয়া আর আল্লাহ তোমার কি জামাই আদর দেবে? যে সে আমরা বলি আর না বলি তার কপাল পুড়েছে। আমার বক্তব্য তাহলে এটা যারা প্রকৃত পক্ষে দেশ জাতির জন্য শিক্ষার জন্য কাজ করে তারা মেরে খাওয়া তো দূরের কথা, টেনশনে রাত্রি ঘুম হয় না, মাসের 1 তারিখ পড়লে 8 লাখ টাকা নিয়ে বসতে হয় কমপক্ষে। জি সুতরাং টেনশনে ঘুম আসে না, এটা বুঝতে হবে। এটা প্রকৃত আলেমদের জন্য ব্যবসা নয়, যারা দিনের কাজ করে তাদের পেট চালানো নয়, যারা এই কাজগুলো করে এটা তাদের পেশা নয়, বরং মনে রাখো এটাই হলো তোমার মুত্তাকিন হওয়ার গুণ, যে তুমি আল্লাহর দেওয়া অর্থ থেকে আল্লাহর রাহে দান করবে, তবেই তোমার নামটা মুত্তাকিনের খাতায় উঠবে। এখন তুমি যদি কৃপণতা করো আর না দেওয়ার ধান্দায় যদি বলো এরা মেরে খায়, এদের ব্যবসা, এদের পেশা, তোমার জন্য আজরাইলের সাক্ষাৎ যথেষ্ট। একটু ওয়েট করো, আজরাইলের সাক্ষাৎ যথেষ্ট। দেখেন না সাপের দেখবেন দিন ও স্ট্রেট চলে, সারা জীবন নজরে পড়েছে কোনোদিন সাপ? ওর মাথা এক জায়গায়, লেজ আর এক জায়গায়, মাজা এরম দুমড়ে রয়ে, ও সোজা চলে না, চলতেও পারবে না। কিন্তু যদি গোটা কতক ঝাপটা বাড়ি মেরে দেওয়া হয় একদম ঠান্ডা, তখন আর বেঁকা চোরা। এই সমাজের যারা বেঁকা চোরা এরা আজরাইলের ছবল খাবে, তারপরে সোজা হবে, তার আগে এরা ওই বেঁকাই থাকবে। জি এটা বুঝতে হবে যে মুত্তাকিনের জন্য 3 নম্বরের গুণ হলো, আল্লাহ বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা দেই, জি আমি আল্লাহ যেটা দেই তার থেকে তারা খরচ করে আল্লাহর রাস্তায়, তারাও মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের আমার, কোরআন এই প্রসঙ্গের একটা কথা শুনুন। কোরআন বলেছে মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। মহান আল্লাহ বলেন মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, ও আমার বান্দা বান্দি কারা আছো তোমরা, আমি আল্লাহকে ধার দেবে, আমি আল্লাহকে কিছু লোন দেবে, আমি আল্লাহকে ঋণ দান করবে, কে আছো? কি বলেছি বাবা?
বলেন না, কি বললো? আল্লাহর অভাব হয়ে গেছে বলে। ওই আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম অভাব মুক্ত। একবার জোরে বলেন। অন্য আয়াত পাকে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আনতুমুল ফুকারা, তোমরা হলে দরিদ্র, আনতুমুল ফুকারা, তোমরা হলে মুখাপেক্ষী, আনতুমুল ফুকারা, তোমরা হলে কাঙ্গাল। কাদেরকে বলেছে? আমাদেরকে। আর আল্লাহু আল গনিয়ুল হামিদ, আমি আল্লাহ হলাম অভাব মুক্ত ধনী, এবং আমি আল্লাহ হলাম চির প্রশংসিত। গরিব তোমরা, ধনী আমি, মুখাপেক্ষী তোমরা, কাঙ্গাল তোমরা। আমি তো কাঙ্গালের, মুখাপেক্ষীর অভাব পূরণকারী। সে আল্লাহ বলছেন কে আছো তোমরা, আমায় একটু ধার দেবে? সুবহানাল্লাহ। জি, আমার আল্লাহ বললেন মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা কে আমাকে উত্তম ঋণ দেবে, উত্তম ভাবে আমাকে ধার দেবে। এই উত্তম ঋণের মানে হলো তোমরা ধার দেবে, ঋণ দেবে, তথা আমি আল্লাহর রাস্তাতে দান করবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার সন্তুষ্টির জন্য। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নামের ধান্দায় নয়, সম্মানের ধান্দায় নয়, বাহবা কোড়াবার জন্য নয়, জিন্দাবাদ কোড়াবার জন্য নয়। ধার দেবে, ঋণ দেবে, তথা আমি আল্লাহর রাস্তাতে দান করবে কেবলমাত্র আমার সন্তুষ্টি লাভ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার সন্তুষ্টি লাভ করবে তাই। যদি দাও তোমরা না, আমি আল্লাহ বলছি ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা, ওই আল্লাহ তোমাদেরকে কয়েক গুণ দিয়ে তার ঋণ শোধ করবেন। সুবহানাল্লাহ। কতটা দেবেন? অন্য আয়াত পাকে বলেছে মান জা বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, যদি কেউ এক গুণ দেয় তার অনুরূপ 10 গুণ তাকে দেয়া হবে। হাদিস শরীফে এসেছে ইলা সাবিমিয়াতি দিফিন, যদি এক গুণ তুমি দাও 700 গুণ পর্যন্ত তোমাকে দেয়া হবে। বান্দা, তার একটা প্রমাণ নাও তুমি। আল্লাহ বলছেন, আমি বলি না বাপ, আল্লাহ বলছেন মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। বান্দা, তুমি হাতে নাতে দেখে নাও, তুমি একটা দানা পুঁতে এলে মাঠে, একটা দানা থেকে আমবাতাত সাবআ সানাবিল, 7টা শীষ হলো। একটা গম ছড়িয়ে দিলেন, একটা গাছ হলো, 7টা শীষ হলো। আল্লাহ বলছেন, আমি বলিনি। আর ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শীষে শীষে 100 করে দানা হলো। তাহলে এক দানায় 700 দানা তৈরি হয়। সুবহানাল্লাহ। এই অঙ্ক কে শিখিয়েছেন? আল্লাহ নিজেই। আল্লাহু ইউদাইফু, আল্লাহ দানের মালে বাড়িয়ে দেয় লিমান ইয়াশাউ, যাকে ইচ্ছা করেন। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ যেমন মহাজ্ঞানী তেমন বান্দার জীবনের প্রশস্ততা দানকারী। সম্মানিত ভাইরা, আল্লাহু আকবার। এই আল্লাহর দেওয়া উদাহরণ বাপ। তাহলে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা দিয়েছি তা থেকে যারা খরচ করে তারা মুত্তাকি। জি, কোরআনের আগের যে আয়াতটা পড়ছিলাম, কে আছো তোমরা আমায় ঋণ দেবে, আমি কয়েক গুণ দিয়ে তোমাদের ঋণকে শোধ করে দেব। মনে রাখো বান্দা, তুমি যদি না দিয়ে কৃপণতা করো, তাহলে আমি আল্লাহকে চিনে রাখো। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু,
আমি আল্লাহ যাকে ইচ্ছা করি রোজগারকে সংকোচন করে দেই, রোজগারকে খাটো করে দেই, আবার যাকে ইচ্ছা করি আমি আল্লাহ রোজগারের রাস্তাকে দেদার করে দেই। বাবু, কত লোকে আমার জীবনে অভিযোগ করলো, হুজুর একটা সময় খুব আয় করেছি হুজুর, তখন হুজুর চিনতে পারিনি, এখন যে আয় বন্ধ হয়ে গেছে, যে হুজুর এখন আর ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, পয়সা কড়ির খুব সংকট, সংসার চালানো এই দায় হয়ে যাচ্ছে, এইবার হুজুর চিনতে পেরেছি। রিয়েলি বলছি, আজকেরও দুটো লোক এসছে, আজকেরও। জি, যখন আল্লাহ অঢেল দিয়েছে তখন আল্লাহ চিনিনি, রসুল চিনিনি, আল্লাহ রসুলের পক্ষে হুজুর তখন চিনতে পারিনি, যখন আল্লাহ টাইট করে দিচ্ছে এবার দেখতেছে এবার একটু হুজুরির দ্বারে যাই। হুজুর তো আর বাপের ঘরের থেকে কিছু দেবে না, হুজুর যদি দেয় কিছু তো কোরআনের ভান্ডার থেকে দেবে, না কোথা থেকে? আরে বলেন না, কোথা থেকে দেবে? হুজুরের কাছে কিছু আছে? কিচ্ছু নেই, যা আছে কোরআনের ভান্ডারে, যা রয়েছে হাদিসের ভান্ডারে। তো বড় জোর একটা আমল বলে দিল, এই আমলটা করো বাবা, আল্লাহ বরকত দেবে। কি বড় জোর মন মন বড্ড চাচ্ছে, একটা তাবিজ লিখে দিল, এটা কাছে রাখো, আল্লাহ রোজগারে বরকত দেবে। তো সে তাতে যাও দিয়েছে, সেও তো সেই কোরআন ভরে দিয়েছে, না কি দেবে? ভন্ডেরা উল্টো পাল্টা করতে পারে, কিন্তু যারা হকের পক্ষে তারা কোরআন ছাড়া আর কিচ্ছু হতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। জি, তাহলে কোরআনের এই বক্তব্যকে মনে রাখতে হবে। রোজগারের সংকট, সংসার জীবনের সংকট, জি, এসব দেয় কে? সুস্থতা, প্রশস্ততা কে দেয়? সুতরাং ইমানদার মুসলমানকে মনে রাখতে হবে, আমার জীবনে যদি সংকট আসে, আমার জীবনে যদি সংকীর্ণতা আসে, আমার জীবনে যদি, কত লোকে বলল বাবা হুজুর টাকা আয় করিতে থাকে না, কত লোকে বলল হুজুর টাকা আয় করিতে কিসি কি হয়ে যায়, সে দেনা ছাড়ায় না। তারে হয়তো বললুম বাবু এই আমলগুলো করো, কি নামাজ সালাম পড়ো, তো বলে হুজুর পড়বানো একটা তাবিজ দেন। তার মানে ও ব্যারেল ঝোলাবে, আমল করবে না। বুঝতে পারেননি? ও ধান্দা হলো ওই ব্যারেল ঝোলাবে, নিজে আমল করবে ও তালেনি। কি বুঝলেন? একটা তাবিজ নিলে না 100 200 500 নাই দিলুম, যদি ইতি দায় উদ্ধার হয়ে যায় তাহলে আর সারা জীবন আমলের বোঝার বইতে হলো না। কিন্তু কপাল পোড়া, এটা বুঝলি না তোর আমল শুধু টাকার জন্য নয়, তোর আমল শুধু সংসারের সচ্ছলতার জন্য নয়, আমল শুধু লাইফ স্টাইল বাড়াবার জন্য নয়, ওই আমলে নির্ভর করছে তোর পরকালের নাজাত রে। ঠিক কিনা? জি ভাই আমার, কোরআনের এই বক্তব্য, মুত্তাকিন যদি হতে চাও স্বার্থ সচ্ছলতা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাহে দান করো, তবে তুমি মুত্তাকি, কৃপণ মুত্তাকি নয়। জি সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর ভালো বান্দা তারাই, আল্লাহর ভালো বান্দা তারাই যারা খরচের সময়ে অপচয় করে না। তুমি দানেও অপচয় করো না, নিজের ঠাঁট ভাঁট, নিজের গাড়ি বাড়ি, নিজের ছেলে মেয়ের বিয়ে থওয়া, নিজের ছেলের গালে ভাত আর নিজের ছেলের মুসলমানি, জি এইসব করতে যেও অপচয় করো না। দান করতে যেও তুমি অতিরিক্ত দিও না, দানের একটা লিমিটেশন আছে। হাদিস শরীফে রাসূল বলেছেন তুমি এমন দান করো না যে তোমার দানের পরে তোমার বাচ্চারা লোকের পাশে হাত পাতে, এ দানও করতে ইসলাম নিষেধ করেছে।
যে এ দান করতেও ইসলাম নিষেধ করেছে যে এমন দান তুমি করো না যে দানের পরে তোমার বাচ্চারা কি করে, অন্যের কাছে হাত পাতে। না, এ দান করো না। ইসলাম দানের ক্ষেত্রে সর্বোচ্চ একটা পরিমাণ বেঁধে দিয়েছে। সেই সর্বোচ্চটা পরিমাণটা হলো, একটা মানুষ খুব বেশি বেশি দান করতে পারে, তার যা সম্পদ আছে তার 3 ভাগের 1 ভাগ, বরং 1 ভাগের একটু কম। আমার কাছে 3 টাকা আছে, আমি 1 টাকা পর্যন্ত দিতে পারি, ওর বেশি দান করতে ইসলাম আমাকে অনুমতি দেয়নি। এখন যদি কেউ করে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন দান চেয়েছেন তাবুক যুদ্ধের জন্য, প্রিয় ভাইরা আমার, তো সেই তাবুক যুদ্ধের দান চেয়েছেন, হযরত আবু বকর দান এনে রাসূলকে দিলেন। তো রাসূলুল্লাহ, আবু বকর তোমার বাড়ি কি রেখেছো? তো উনি বললেন, আমার বাড়ি রেখেছে আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ হবে না? তার মানে কি, মাল বলতে আমার বাড়ি কিচ্ছু নেই, শুধু আমার বাড়ি রয়েছে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত, আর কিচ্ছু নেই। টাকা পয়সা মাল সামান যা ছিল সব ইসলামের জন্য উজাড় করে দিলাম। ভাই, এটা তো সর্বোচ্চ মানুষের কাজ। কথা বুঝতে পারেননি? 3 ভাগের 1 ভাগের অতিরিক্ত আরো 2 ভাগ যেটা দেওয়ার জন্য ইসলাম কাউকে নির্দেশ দেয়নি, সেটাও আবু বকর দিয়ে দিয়েছেন। এটা তো ইসলামের জন্য সর্বোচ্চ নিবেদিত মনের কাজ, এটা সবার জন্য নিয়ম নয়। এই কথা বুঝতে পারছেন কি? সবার জন্য নিয়ম কি বাবা? বেশি বেশি দিলে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত দিতে পারো,